আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে বানাইছেন বড় আদর করে, মায়া করে, মহব্বত করে। ওই ধ্যানে যে বাচ্চা কাচ্চাগুলো কিনে ছোটদের কন্ট্রোল করার জন্য ভলেন্টিয়াররা একটু দায়িত্ব নেন। তো ওই ছোটরা হাঁটাহাঁটি করে, কথা বললি কথা একেবারে নষ্ট হয়ে যায়। কোনো ছোটর ভিতরে ঢুকতে দিয়েন না। ওই জন কয়জন আসতেছে, ওয়াজ বোঝেও না, শোনেও না, বসে খালি ফাজলে মিয়ারে। মানব জাতির সৃষ্টি রহস্যর সূচনা ওলামায়ে কেরামের কাছ থেকেও জানেন, মুরব্বীদের কাছ থেকে শুনেছেন। পুনরাবৃত্তি না, শুধুমাত্র অল্প একটু। আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘদিন এই জগৎকে জিনদের মাধ্যমে পরিচালনা করেছিলেন। আদম আলাইহিস সালামের আগে, অনেক আগের থেকে জিনদের বসবাস ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ বছর। শেষ জিন, একেবারে শেষ যেটা, ছোট যেটা, তার নাম আজাজিল, যার অবশিষ্ট নাম হলো, শেষ নাম হলো ইবলিস। আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে 8 লক্ষ বছর পর্যন্ত ইবাদত করছে। 8 লক্ষ বছর ইবাদত করছে ইবলিস। দুনিয়া আসমান জমিনের কোনো একটা জায়গা ফাঁকা নাই যে সে জায়গা সিজদা দেয় নাই সে। আমরা এখানে যে বসে আছি, আমাদের প্রত্যেকের পাশার নিচের এই জায়গার তলে, জায়গার উপরে ইবলিসের সিজদা দেওয়া আছে। তো 8 লক্ষ বছর কি একটা দুনিয়া বছর? আদম আলাইহিস সালাম দুনিয়া আসছেন আজকে থেকে মাত্র 10,000 বছর আগে, সর্বোচ্চ 10,000 বছর আগে আদম আলাইহিস সালাম দুনিয়া আসছেন। আর ইবলিস তার আগে 8 লক্ষ বছর ইবাদত করছে। এই 8 লক্ষ বছর শুধু ইবাদত, সিজদা জিকির, সিজদা জিকির, নামাজ, সিজদা জিকির, সব জায়গায় ইবলিস সিজদা দিয়েছে। আমি গিয়েছি কুষ্টিয়া। কুষ্টিয়া নেড়ার পীরের বড় ভক্ত, লালন শাহর ভক্ত। তো এরা নামাজ কালাম পড়ে না, খানকাটটা বানায় ওর মধ্যে বসে বসে বিভিন্ন বড় আড্ডা ফাড্ডা মারে। ভালো ভালো ইবাদত, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, বিড়ি, সিগারেট, উক্কা, তাস, ফ্লাস, এই ইবাদতগুলো ওরা করে বসে বসে, নামাজ পড়ে না। ওদেরকে নামাজের কথা বললে ওরা বলে কি জানেন? সিজদা দেব কোন জায়গায়? ইবলিস সব জায়গা সিজদা দিয়ে থুয়ে গেছে। তাহলে ইবলিস সিজদা দিলি তোমার ওই অসুবিধে কি? কয় যে ইবলিস সব জায়গা সিজদা যে নাপাক করে থুয়ে গেছে। গাদা কোথাকার! সিজদা কি নাপাক জায়গা দেয় না পাক জায়গা দেয়? ইবলিস যতকাল সিজদা দেশে অতকাল আজাজিল ছিল, ফেরেশতাদের লিডার ছিল। আর সেই ইবলিস শয়তানে রূপান্তরিত হয়েছে তো মাত্র কিসের কারণে? সিজদা না দেওয়ার কারণে, ঠিক কিনা? তো ইবলিস সিজদা দিয়ে জায়গা নাপাক করে রেখে গেছে, বিদায় সিজদা দিতে পারতেছে না। তো ইবলিসও সিজদা না দিয়ে আজাজিল, ইবলিসও শয়তান হয়েছে। ওগুলো সিজদা না দিয়ে ইবলিসের সাথে ইবলিস হচ্ছে। কথা কোন ঠিক না? দুনিয়াটা আল্লাহ তাআলা এভাবে লক্ষ লক্ষ বছর কতকাল আগের থেকে চালাইছে সেটার ইতিহাস বলতে পারবো না। অবশেষে আল্লাহ পাক জিন জাতিকে প্রায় ধ্বংসের পথে আমরা একটা মহা ট্র্যাজেডি দিয়ে শেষ করে দিয়ে 2-1টা গোপনে লুকাই পালাই ছিল। আল্লাহ জানে তাদেরকে ছাড় দিয়েছে। আদম আলাইহিস সালামকে বানানোর যে সিদ্ধান্ত নিলেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করে নাই। আমার দিক, ফেরেশতাদের সাথে পরামর্শ করে নাই। আমরা বক্তারা অনেক সময় যা বলি আপনারা গতানুগতিক শুনে মনে করেন যে অবশ্যই কোরআন শরীফের কথা, নইলে হুজুর কবে কে, এই জন্যই ওর ভিতরে লোকমা দিয়া চিন্তাও করি না, দরকারও নাই আপনাদের। তবে আমি ভাঙ্গাই দিয়ে যাই, আমরাই বলে থাকি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শে বসছেন। একটু বলেন নাউজুবিল্লাহ, আর একবার বলেন নাউজুবিল্লাহ। পরামর্শ করে কে? যার বুদ্ধির অভাব আছে সে। একা একা বুঝে উঠতে পারছে না, তাই কেন্নাকের সাথে পরামর্শে বসতে হয়, ঠিক না? আমার আল্লাহর কি বুদ্ধির অভাব? আল্লাহর জ্ঞানের অভাব? আল্লাহ পরামর্শে বসেন নাই ফেরেশতাদেরকে নিয়ে। মত বিনিময় সভা, মত বিনিময় সভা। মত জানতে চাওয়া যে কেউ চাইতে পারে। ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতারা বললেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তুমি কি আবার এমন জাতি বানাইতে চাও যারা, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, যারা জমিনের ভিতরে ফিতনা ফাসাদ, গন্ডগোল ফাসাদ, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, খুনোখুরি, রক্তরেজি, আধা হাত জায়গা নিয়ে লক্ষ লক্ষ টাকা ফেলাফেলি করবে, ছাগলে মরিচ গাছের পাতা খাইছে তাই নিয়ে লাখ লাখ টাকা কোর্ট কাছারিতে দিয়া দিয়ে করবে, এইরকম আকাম পাল্টি বানাবা নাকি আল্লাহ? ফেরেশতারা মানুষের এই স্বভাবগুলো অ্যাডভান্স আল্লাহর কাছে বললেন। এর মানে ফেরেশতারা গায়েব জানে তা না।
ফেরেশতারা সন্দেহ করে বলতেছে যে জিনরা যে আকাম করছে সেগুলো তো জানি, ওই জাতীয় আকাম করবে এমন কোন জাতি বানাবা নাকি? আমরা ফেরেশতারা তোমার ইবাদত বন্দেগী করি, আমাদের ইবাদতে যদি তুমি তৃপ্তি না হও, আরো ইবাদত আর তাসবিহ তাহলিল তোমার প্রয়োজন হয়, এর জন্য মানব জাতি বানাইতে চাইতেছো না আল্লাহ। আমরা নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তাসবিহ তাহলিল জিকির ফিকির ইবাদত বন্দেগী আরো পরিমাণে বাড়াইয়া দিব। তুমি এমন কোন জাতি বানাবা না যারা খুনোখুনি মারামারি দাঙ্গা হাঙ্গামা করে। নিষেধ করে নাই, কথার ভাবে ফেরেশতারা তো আদবী ভদ্র। একই তর্জমা আসে, খেয়াল করেন, খুব খুব খেয়াল, উলামায়ে কিরাম বেশি খেয়াল করার জন্য অনুরোধ করতেছি। একই তর্জমা আসবে, শব্দের পার্থক্যের কারণে দেখবেন বাহ্যিক ক্রিয়া পার্থক্য হয়ে যায়। একটা লোককে আপনি বলবেন হ্যাঁ তুমি মিথ্যে কথা বলেছ, একটা লোককে আপনি বলবেন তুমি মিথ্যে কথা বলেছ। মানুষের ভিতরে যদি একজনকে মিথ্যুক বলে দেখবেন তার চেহারা মলিন হয়ে গেছে। এই মিথ্যে কথা বলেছর যে তর্জমা, ওই তর্জমাই বের হয় আর একটা শব্দ দিয়ে, সেটা হলো তুমি অসত্য বলেছ। অসত্য মানে কি? কথা কয় না। অসত্য মানে দেখবেন তুমি মিথ্যে কথা বলেছো, এ বললি চেহারা কালো হয়ে গেছে, তুমি অসত্য বলেছো, অবললি অত কালো হয় না, অর্থ কিন্তু একই, ঠিক না? উলামায়ে কিরামরা একটু পরামর্শ দেই, শিখাচ্ছি না, বাচনভঙ্গিটা কন্ট্রোল করার জন্য। মাগরিবের নামাজ পড়েই প্যান্ডেলে মাহফিল হবে, বহুত মাহফিলে মাগরিবের নামাজ পড়েই, ফরজ নামাজ পড়েই ইমাম সাহেব বা কর্তৃপক্ষ ঘোষণা দেয় সুন্নতের পরে কেউ নফলের নিয়ত করবেন না, সুন্নতের পরে কেউ নফলের নিয়ত করবেন। এই নফল নামাজের ঠেকানোর জন্য এ ভাষা বললেও ঠেকে, আর একটা ভাষা বললেও ঠেকে, সুন্নত পড়েই বসে যাবেন। কতক্ষণ সুন্নত পড়েই বসে যাবেন। আপনি বলবেন এইটা নফলের নিয়ত করবেন না, তাহলে আপনি কি করছেন, কি বলছেন জানেন? আপনি ডাইরেক্ট নামাজকে নিষেধ করেছেন। ফরজ নামাজও যে নামাজ, নফলও সেই নামাজ। ফরজ নামাজে কিরাত পড়ে, ফরজ নামাজে রুকু দেয়, ফরজ নামাজে সিজদা দেয়, ফরজ নামাজে আত্তায়াতু, ফরজ নামাজে দুরুদ আছে, ফরজ নামাজে তাশাহুদ আছে, দুরুদ শরীফ আছে, দোয়া মাসুরা আছে। ফরজ নামাজ পড়তেও যা যা লাগে, ফরজ নামাজও যার জন্যই পড়ি, নফল নামাজও তার জন্যই পড়ি। তোমার এত বড় বাহাদুরি মাতুব্বারি কে দেশে? তুমি আল্লাহকে সিজদা করার থেকে ডাইরেক্ট নিষেধ করতেছো, নামাজ পড়বা না, নফল নামাজ পড়বা না। তার মানে তুমি আল্লাহকে সিজদা থেকে ঠেকাচ্ছ বান্দাকে, আল্লাহরে সিজদা দেওয়ার থেকে বান্দাকে ঠেকাও, আল্লাহকে রুকু দেওয়ার থেকে বান্দাকে ঠেকাও, আল্লাহর সামনে কিরাত পড়ার থেকে বান্দাকে ঠেকাও। এই ভাষা দিয়ে তোমাকে নামাজ নিষেধ করা কেউ অনুমতি দেয় নাই। কথা কি বোঝা যায়? ঠিক আছে না কথা? কখনো বলবেন না নফল পড়িবেন না, নফল নামাজের নিয়ত করিবেন না। তুমি নামাজ ছাড়ুর কেডা? আমি পড়বো, সারা রাত নফল পড়বো। পরিবেশে যদি বলে না নফল পড়া যাবে না, তাহলে ওই নফলের নিষেধ করার ভাষা কি? সুন্নত পড়েই বসে যাবেন। ঈশার সময় এলান দেবেন, সুন্নত আর ওয়াজিব পড়েই বসে যাবেন। এর দ্বারা বোঝা যায় যে অন্য কোনো নামাজ পড়তে অনুমতি দিচ্ছে না। কিন্তু বাচনভঙ্গিতে সব কিছু একই তর্জমা আসে, একই কাজ, দুইজনের দুই রকম তর্জমা আসে। দিক তাকান, আল্লাহু আকবার। শুধু আজিজা দম চু ইস্তিগফার কর, খারে শুধু শয়তা চু ইস্তিকবার কর। এই খেয়াল করতেছেন আপনারা? একই ধরনের অপরাধ, কিন্তু অপরাধের ধরন আলাদা হয়ে গেছে। আল্লাহ পাক দুইজনের বিচার একরকম করে না। উঠোনে প্রচন্ড বৃষ্টি, কয়েকদিন পর্যন্ত মেটে উঠোন, এখন তো নেই, আগে মুরব্বীরা জানেন। এটেলে উঠোন যদি হয়, লাগাতার 10-12 দিন বৃষ্টি হলে উঠোনে শ্যাওলা পড়ে আর তেলসে স্লিপ হয়ে যায় না, পিছলে হয়ে যায়। তো উঠোনে এমন অবস্থা, পা দাঁড়ানো যায় না। দুপুরবেলা ভাত রান্না কইরা মা খাইতে দিয়ে খাবার দিতে বসছে, এর মধ্যে দেখে কলসে পানি নাই। গ্রাম গায়ে রস করতেছি, একটু কথা না বলে খেয়াল করেন। গ্রাম গায়ে রস করতেছি, দুইটা ছেলে, একটা ছেলের বয়স 16-18 বছর সাবালেগ, আর একটা ছেলের বয়স 7 বছর নাবালেগ।
খেয়াল করতেছেন নাকি? কেমন জন্য একটু এলোমেলো এলোমেলো ভাব টেকতেছে। ও যার 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 চিন্তা সেই করুক, আপনারা আমার দিক ফেরেন দিন, নালি কিন্তু অজবে না। এমনি সময় কম কইছি, কামাই বেশি। আমি মেলা টাকা নিয়ে যাব তা বলতেছি না, কথা বেশি কম তাই, সেই কামাই বেশি। এক ছেলের বয়স 18 বছর সাবালেগ, আর এক ছেলের বয়স 7 বছর নাবালেগ। মা খাবার দিয়ে পানি আনার জন্য বড় ছেলের বলছে, বাবা মাটির কলস, এই কলসটা নিয়ে যা, উঠোন খুব পিছলে দেখে দেখে যাস, ওই উঠানের ওই পাশে টিউবওয়েল, ওখান থেকে পানি নিয়ে আয়। বড় ছেলেতে রাগে ফত করে উঠছে, তুমি আগের থেকেগুলো গুছাই বসতে পারো না, ডেলি খাতি বসে খালি আমার বানিয়ে আনতি কও। বসে যখন পড়ছি ভাত দিয়ে বেলাইছি, তুই ছাড়া আনবে কেটা, যা। ও কোনো মতো যাবে না, রাগে রাগে মাটিয়ে কলসটা নিয়ে গেছে। যাইয়া কলের কাছে যে টিউবওয়েলের কাছে যাইয়া টিউবওয়েলের সাথে বাড়ি দিয়ে কলসটা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলাইছে। মার চোখের সামনে মা এই দেখে কি বলবে, কয় আয় তোরে জন্মের দিয়া দেব, জাটা নিয়ে তাড়া মারছে, তোরে শেষ করবো শয়তান, তুই কলস ভাঙছিস, তুই আমারে ভাঙছিস। ভাষা এরকমই দেবে। আরো জাগালাগালি থাকলে গ্রাম্য বাংলায় দেবে, তারে জাটায় দিয়ে তাড়া শুরু করবে, তুই কলস ভাঙছিস না আমারে ভাঙছিস। ওই দেখা ছোট ছেলে কয়, মা তুমি আর কখনো বড় ভাইরে পানি আনতে বলবা না, কলস থাকলে আমার কাছে দাও, আমি নিয়ে যাই। কয় না, তুই ছোট মানুষ পারবি না। কয় না, দাও মা আমার কাছে। কলস আর একটা নিয়ে এসে গেছে, যাইয়া পানি ভরে নিয়ে রওনা দেশে। উঠানের মাঝখানে আসলে স্লিপ করে পা স্লিপ করে পড়ে কলস ওড্ডাও ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আগের জন্য কলস ভাঙছে, এও কলস ভাঙছে। কাজ কিন্তু দুইজনের কলস ভাঙ্গা কাজ। কি কাজ? কলস ভাঙ্গা কাজ। আগের জন্য কলস ভাঙছে, এজন্য কলস ভাঙছে। মা আগের জন্য ঝাঁটাই দিয়ে তাড়া মারছে, আর এ যখন কলস ভাঙিয়ে পড়ছে, ও চিন্তা করছে, আল্লাহ বড় ভাই কলস ভাঙছে, মা তো তারে তাড়াইছে, আমিও কলস ভাঙলাম, আমারও তো মা মারবে। ও ভয়তে হামাগুড়ি দিয়ে দৌড়িয়ে পালানোর চেষ্টা করতেছে। কলসের চালায় তার হাঁটু কাইটা রক্ত ছলছল করতেছে। মা দৌড়ে যে জড়িয়ে ধরে কয়, বাবা কোনো চিন্তা করিস না, আমি ওষুধ নিয়ে আইছি, তোর কোন কোন জায়গা কাটছে আমি মলম লাগাইয়া দেই, আমি মলম লাগাইয়া দেই। কয় ভয় পাইস না, কয় ঘরের ভিতরে কলস আরো আছে, চিন্তা করিস না, এক কলস ভাঙছে তাতে কি হয়েছে। ছোটজন কয়, মা কলস একটা ভাঙছে, তাতে যদি কিছু না হয় তাহলে বড় ভাই হয়তো কলস ভাঙছে, তারে তাড়া করলে কেন, আমি হয়তো কলস ভাঙছি। কয় কাজ যদিও কলস ভাঙ্গা, দুইজনের কলস ভাঙ্গায় এক মেজাজে হয় নাই। ও কলস ভাঙছে বেয়াদবি কইরা, আর তোর কাছে থেকে কলস ভাঙছে অতর্কিতভাবে স্লিপ করে পড়ে। এই জন্য অপরাধ দুইজনের একরকম না। ওরে পাইলে জাটাই দিয়ে পিটাবো, আর তোর জন্য আমি মলম নিয়ে আইছি, মালিশ করে দেই, সেরে যাবে। ইবলিসও ভুল করেছে, আল্লাহর হুকুম মানে নাই। আদম আলাইহিস সালামের ভুল হয়েছে, গন্ধম গাছের কাছে যা নিষেধ ছিল, সেই গাছের গন্ধম খেয়েই ফেলাইছে। কথাক্ষণ ঠিক না? অপরাধ দুইজনেরই, আল্লাহর হুকুম না মানা, কিন্তু দুইজনের ভুল দুই রকম হয়েছে। ইবলিসে অপরাধ করেছে, কলস ভাঙছে, সে কলস সাথে বাড়ি দিয়ে ভেঙে ফেলাইছে। তার কলস ইচ্ছে করে বাড়ই ভাঙছে, আর আদম আলাইহিস সালামের কলস ভাঙছে কিভাবে? আল্লাহ কয়, ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি। আমার আদম ইচ্ছা করে গন্ধম খাই নাই, আমার আদমকে ধোঁকা দিয়েছে, আমার আদমকে ধোঁকা দিয়েছে ইবলিসে, তাই ধোঁকার পালায় বলে গন্ধম খেয়ে ফেলাইছে। দুইজনের অপরাধ একরকম না। এবার অপরাধ হয়ে যাওয়ার পরে দুইজনের আচরণও একরকম না। ইবলিসের অপরাধের পরে আল্লাহ পাক বারবার ইসরার করে, আর ইবলিস কয়, আনা খায়রুম মিনহু, আমি সারেন্ডার করতে পারবো না, আত্মসমর্পণ করতে পারবো না, আমি আদমের চেয়ে ভালো। আর আদম আলাইহিস সালাম যখনই এই কলস ভেঙে গেছে, উনি কি কয়ে উঠছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। রব্বানা ইন্না যালামনা গুপ্তা ইয়ানি আমাদ জুলমাত গঙ্গাস্তেরা। ও যুবক, মনে রাখবা, উদাহরণগুলো থেকে শিক্ষা নিবা। একই অপরাধ, তবে অপরাধ করার কারণ যদি দুই রকম হয়, বিচারও দুই রকম হয়। ঠিক কি ঠিক না? ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, আদম রে বানাইতে চাই, তোমাদের মতামত কি? যা করবো তা আমি করবো, তোমাদের মতামত কি? ফেরেশতারা ভদ্রতার সাথে বললেন, আপনি কি আবার এমন জাতি বানাইতে চাচ্ছেন তারা এরকম করতে পারে? যদি আপনার বেশি ইবাদতের চাহিদা হয়, তাহলে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তাসবিহ তাহলিল বাড়ায় দেব, আপনার পবিত্রতা বেশি বেশি বয়ান করব। আল্লাহ পাক বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না।
আমি তোমাদের কাছে পরামর্শ চাই নাই, তোমাদের মতামত জানতে চাইছি। তবে ভদ্রতার সাথে তোমরা কিন্তু নিষেধই করছো, যদিও ডাইরেক্ট কম নাই, না 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 আল্লাহ তুমি এ বানাইও না, এ জাতি বানাও না, একে নিষিদ্ধ করে দাও, একে নিবন্ধন কাটিয়ে দাও, এভাবে তুমি কও নাই। তোমরা ভদ্রতার সাথেই যা বলছো তাতে প্রমাণ করে যে বানাইতে নিষেধ করছো। তো ফেরেশতা হিসেবে আদবী ভাষায় তোমরা সেভাবে বলেছো। তবে জেনে নাও, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। বাস আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন আদমকে বানাইবেন। ফেরেশতাদের মাধ্যমে সারা দুনিয়ার মাটির উপরের ভাগ, মাটির উপরেরটা, উপরে থাকে চামড়া, বডির উপরে চামড়া, তাই না? জায়গা বিশেষ এই চামড়ার নাম পাল্টে যায়। ফলের গায়ে গেলি খুসা, ফলের গায়ে গেলি খুসা, মাছের গায়ে গেলি আইসটিয়া, একই জিনিস কিন্তু চামড়া। মানুষ আর গরু আর অন্য প্রাণীর গায়ে গেলি চামড়া। মাটির উপরের ভাগরে বলা হয় মাটির চামড়া, আর চামড়ারে আরবিতে বলে আদম। আদম হলো আদম, আদিম মানে চামড়া, মিন আদিমিল আর চামড়া। সারা দুনিয়ায় যতদূর কিয়ামত পর্যন্ত মানব বসতি করানোর আল্লাহ পাকের বরাদ্দ আছে, সারা দুনিয়ার সব জায়গার মাটির উপরিভাগ ফেরেশতাদের মাধ্যমে চামড়া চাইছে নিয়া খামিরা বানাইয়া আল্লাহ পাকের কাছে পেশ করছে। আল্লাহ এই যে মাটি, আল্লাহ পাক ফেরেশতাদেরকে স্ট্রাকচার দিলেন, এভাবে বানাও। গলার নিচের টুক বানানোর সিস্টেম শিখিয়ে দিলেন, ফেরেশতারা বানাইলেন। এবার গলার উপরের টুক বাকি আছে, ফেরেশতারা বললেন গলার নিচের টুকি ফেরেশতাদেরকে শিখাই দিয়েছে। এইটুক বানানোর পরে বলতেছে আল্লাহ আদমকে এইটুক গলার নিচের টুক। আল্লাহ কয় অটুক আদমায় কি করে? সে আসল অঙ্গই তো নাই, হেডলাইট নাই, স্পিকার নাই, ইয়ার নাই, কান নাই, চোখ নাই, মাথা নাই, মুখ নাই, হলার নাই, দাঁত নাই, জিব্বে নাই, এটুক আদমায় কি কইরা? আল্লাহ ওইটুক কোন জায়গা হবে? ওইটুক হবে উপরে। কিভাবে বানাবো বলো? আল্লাহ কয় ওইটুক তোরা বানাইতে পারবি না, কারণ ওইটুকের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি মডেলিং আছে। গলার নিচের টুক সারা দুনিয়ার মানুষের একরকম হইলে কোনো সমস্যা নাই। একটা অঙ্গের মধ্যে পার্থক্য থাকতে হবে, যেই পার্থক্যের দ্বারা বাপরে আলাদা চেনা যায়, বাইরে আলাদা চেনা যায়, দাদারে আলাদা চেনা যায়, বাঙালি আলাদা চেনা যায়, পাকিস্তানি আলাদা চেনা যায়, প্রত্যেকের মধ্যে পার্থক্য ঘটানো যায়। একই টাইমে হাজার কোটি মানুষ থাকবে, একটা মানুষের সাথে আর একটা মানুষের মিল হবে না, এমন একটা অঙ্গ হলো উপরে। ওই মডেলিং তোমরা বানাইতে পারবা না, ওইটুক বানাইতে হবে আমার হাত দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি নিজে হাতে বানাবো এই গলার উপরের টুক। ফাখালাকাল্লাহু রাসা আদম বিয়াদাই, আল্লাহ পাক আদম আলাইহিস সালামের মাথাটা নিজ হাতে বানাইছে। আদমের মাথা আর আমার মাথার মধ্যে কোনো পার্থক্য নাই। আমাদের সকলকে আল্লাহ আদম আলাইহিস সালামে বানাইয়া মিনবাইনি সুলবি ওয়া তারাইব, ডাইন এই পিছনের ডাইন আর বাম, সুলব আর তারাইব, ডাইন পাশটাকে বলে সুলব, বাম পাশে বলে তারাইব। এই সুলব আর তারাইবের মাঝখানে ছোট্ট একটা প্যাকেট বানাইয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন সমস্ত মানুষের রুহু বানাইয়া আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে আল্লাহ জমা করে দিছে। আদমের মাথা মানে আমার মাথা। বাপের চেহারা যেমন ছেলের চেহারা অনেকটা কাছাকাছি হয় কি হয় না? ঠিক না? বলতে গেলে সময় লেগে যাবে। আমাদের সকলের মাথা আল্লাহ নিজ হাতে বানাইছেন। একটু বলি সুবহানাল্লাহ। এবার বোঝেন, যেই জিনিসের পিছনে নিজের পরিশ্রম বেশি থাকে ওই জিনিসের প্রতি মায়া আর দরদও বেশি থাকে, ঠিক না? শ্বশুরি দেশে শালের দাম 12,000 টাকা, নিজে ভ্যান চালায় কিনছে স্যান্ডেল, চামড়ার স্যান্ডেল, তার দাম 300 টাকা। 300 টাকা দামের স্যান্ডেল ময়লা হয়ে গেছে, শ্বশুরির দিয়া 12,000 টাকা দামের শাল দিয়ে সেই স্যান্ডেল মোছে। এই এত দামি শাল দিয়ে স্যান্ডেল মুছি, স্যান্ডেল কার আর শাল কার? কয় স্যান্ডেল যে আমি ভ্যান চালায় কষ্ট করে কিনছি, শালটা দিয়েছে আমার শ্বশুর, ওটা আনতে আমার পয়সা খরচ করা লাগে নাই। কাজেই 12,000 টাকা দামের শাল দিয়ে 300 টাকা দামের স্যান্ডেল মোছে, ওর প্রতি দরদ বেশি। সন্তান জন্ম দিতে আব্বারেও লাগে, মাও লাগে, মা বাপের মিলনে সন্তান হয়। সন্তানের পিছনে বাপের পরিশ্রম বেশি না মায়ের? বুঝে নাই কথা? সন্তান জন্ম দিয়ে বড় করতে কার পরিশ্রম বেশি? মায়ের পরিশ্রম বেশি। এই জন্য সন্তানের প্রতি বাপের চাইতে মায়ের দরদও বেশি। আল্লাহ কায় যে জিনিস নিজ হাত দিয়ে বানাইছি
অন্য সব জিনিসের চাইতে তার প্রতি আমার মায়া বেশি। আসমান বানাইছি কোন শব্দ দিয়া, জমিন বানাইছি কোন শব্দ দিয়া, সূর্য চন্দ্র বানাইছি কোন শব্দ দিয়া, ফেরেশতা বানাইছি কোন শব্দ কইয়া, জিন বানাইছি কোন শব্দ দিয়া। কোনটা বানাইতে আমি হাত ব্যবহার করি নাই। 5টা জিনিস বানাইছি হাত দিয়া। 1 নম্বরে আমার আরশ, 2 নম্বরে আমার কলম, আল্লাহ যে কলম দিয়ে লেখে, 3 নম্বরে জান্নাতে আদন, 8টা জান্নাতের মধ্যে জান্নাতে আদন, 4 নম্বরে মুসা আলাইহিস সালামের তৌরাত লিখেছি আমি হাত দিয়া, 5 নম্বরে গোটা মানব জাতির মাথা বানাইছি আমি হাত দিয়া। অন্য সব কিছু ধ্বংস হয়ে গেলে আমার কিছু আসে যায় না। মানব জাতি যদি ক্ষতিগ্রস্ত আমার আসে যায়, আমার বড় লাগে, আমার বড় খারাপ লাগে। এই জন্যে মানুষ যাতে জান্নাতি হয়, জাহান্নামী না হয়, এ ব্যাপারে আমি আল্লাহ পাক হাজারো হাজার ছাড় দিয়ে রেখেছি তোমাদের জন্য। ছাড় কি দিলেন জেনে নেই একটা, আল্লাহ পাকের কাছে বলো আল্লাহ কি ছাড় দিয়েছো? আল্লাহ কয় তুমি দুনিয়ায় যার আগের থেকে তোমাদের পিছনে শত্রু লেগে আছে, শত্রুর নাম হলো ইবলিস। কি নাম? শয়তান, মিস্টার ইবলিস। একটুখান কি নাম? খালি ইবলিস না মিস্টার ইবলিস নাকি হজরত মৌলানা ইবলিস? ও জায়গায় জায়গায় হজরত মৌলানা সাইজে আসে, জায়গায় জায়গায় পীর সেজে আসে। আইবা সাহিব লিসিয়া তুম রয়াস পাস বাহার দস্তে না শায়দ দাদে দস কার শয়তা মি কুনদ নাম আশওয়ালি গরবলি নস্তেলানত বরবলি। শয়তানরে আল্লাহ ক্ষমতা দিয়েছে, এটা শাক্কালু বিআশকালিন মুক্তালিফা, বিভিন্ন রূপে রূপান্তরিত হতে পারে। কখনো দেওয়ানবাগী পীর হতে পারে, কখনো রাজারবাগী পীর হতে পারে, কখনো কুতুববাগী পীর হইতে পারে, এরকম বড় বড় আলেম উলামা পীর মাশায়েখ হইতে পারে। আরে বড় বড় দরবার মজমা জমাইয়া বসতে পারে। বাড়ির উপরে লাল পতাকা টানাই দিয়ে নিচে ল্যাংটা হয়ে বসে থাকে, সব কিছু বেরোই দিয়া। সুবহানাল্লাহ। একটা লোক ল্যাংটা বসে থাকলে একটু কিছু কবেন না? কি বিল্লাহ, কি বিল্লাহ, নাউজুবিল্লাহ। ল্যাংটা হয়ে বসে থাকে আর নারী আর পুরুষ তার শরম গারে চুমো দেয় আর সেবা দেয়। আস্তাগফিরুল্লাহ। শরীরের সব জায়গায় চুমো খাও, এইসব নাপাক জায়গা চুমো খাইতে নিষেধ করছে। মুখখান তো পাক, মুখখান পাক, ইদি ও জায়গা লাগাতে যায় না। কত বড় ভাজিব। এরপরে হুজুর ওভাবে বললেন না, ওনার মধ্যে বস্তু আছে। কি বস্তু আছে? বস্তু তো বারোই দিয়ে বই চলেছে, আর কি বস্তু আছে? এ শয়তানকে কি করার দরকার কোনটা দিই? আল্লাহু আকবার। শয়তানে বহুত রূপে রূপান্তরিত হতে পারে, বুঝে শুনে পীর ধরবেন। এর দিক তাকান, যেই জায়গায় যেই দরবারে নারী আর পুরুষের অবাধ বিচরণ, খুদার কসম ওই পীর কখনো সহি পীর হতে পারে? আসতে বলেন কেন? যেই পীরের দরবারে নারী আর পুরুষ অবাধে আসা যাওয়া করে, বিচরণ করে, যেই মাজারে যেই দরবারে যেই তাজা পীর মরা পীরের সামনে, খুদার কসম ওইটা কোনো সহি দরবার হইতে পারে না। শয়তান তোমাদের বিভিন্ন রূপে রূপান্তরিত হইয়া যাইয়া তোমাদের ঈমান নষ্ট করবে, ধ্বংস করবে। সাবধান থাকবে, শয়তানের হাতে পড়বা না। শয়তান দুনিয়ায় যাইয়া তোমাদের পিছনে লেগে থাকবে, হাজার ও হাজার গুনাহ করাবে। গুনাহকে ক্লাসিফিকেশন করে দিয়েছেন আল্লাহ। এই গোটা গুনাহ 2 প্রকার। কয় প্রকার? একটা হলো কবিরা, আর একটা হলো সগীরা। কিছু গুনাহ কবিরা, কিছু গুনাহ সগীরা। জানা আছে না? কবিরা, কবিরা আর সগীরা সবের নাম গুনাহ। সবের নাম কি? আমার সাথে একটু বুঝে খেয়াল করতে বাপ। সগীরাও গুনাহ, কবিরাও গুনাহ। গুনাহ আমাদের ফার্সি শব্দে বলে গুনাহ, মাসিয়াত, নাফরমানি, আল্লাহর নাফরমানি। ছোট এবং বড় নামে ছোট আর বড়। এই ছোটটাও আল্লাহর নাফরমানি, বড়টাও আল্লাহর নাফরমানি। কাজেই বিচারের দিক দিয়ে কবিরা গুনারও যে বিচার, সগীরা গুনারও একই বিচার। সগীরাটাও আল্লাহর নাফরমানি, কবিরাটাও আল্লাহর নাফরমানি। আল্লাহর নাফরমানির বিচার আল্লাহ করেন, প্রত্যেক এক একটা গুনার বিনিময় 7000 বছর জাহান্নাম। একটু ভয় পেল না মানুষ? একটা গুনার কারণে কয় হাজার বছর। দুনিয়ার সবচেয়ে দুর্বল আগুন মোমের আগুন বাবা। মোমবাতি জ্বালাইয়া তার মাথায় যে আগুন, একেবারে দুর্বল আগুন। কাষ্ঠ যত দুর্বল হয় আগুন তত দুর্বল হয়। পাটখড়ির আগুন নর্মাল আগুন। পাটখড়ির আগুনের ভিতরে জীবন ভরে যদি একখান লোহা পোড়া দেন, একখান রড পোড়া দেন, ও কোনোদিনও গলে পানি হবে না। হবে?
কিন্তু লোহারে গলাইয়া পানি বানানোর আগুন আছে না নাই? যেই আগুনের ভিতরে লোহা দিলি গলে পানি হয়, ওই আগুন আর পাটখড়ির আগুন কিন্তু একরকম না। দুনিয়ার সবচেয়ে নরমাল আগুন পাটখড়ির আগুন, খড়নাড়ার আগুন, মোমের আগুন, ওর ভিতরে আঙ্গুল ধরে 1 মিনিট রাখার মতো কোনো বাহাদুর নাই। 1টা মিনিট থাকতে পারবেন না। মোমের আগুনের মধ্যে 1 মিনিট আঙ্গুল ধরে রাখতে পারবেন? কেউ পারবেন? কথা বলেন, পারবেন? পারবো না। আর এর চাইতে হাজার হাজার গুণ পাওয়ারওয়ালা জাহান্নামের আগুন। একটা গুনার কারণে 7000 বছর জাহান্নাম। ভয় পাও মানুষ, ভয় পাও। 7000 বছর জাহান্নাম। তাইতে গুনাটা কবিরা হোক আর সগীরা হোক। বলবেন হুজুর তাই কবিরা গুনায় 7, সগীরা গুনায় 7, তাহলে ক্লাসিফিকেশনের দরকার কি? একবারে পাইকারি ধরে বলি দিলি হলো। কয় ভাগ করে দিছি এজন্য, কবিরা ডালো বড়, দেখতে বড়, সগীরাটা ছোট, কিন্তু ক্রিয়া দুটেরই এক। 4 হাত লম্বা একটা গুক্কু সাপ, কামড় দিলি মানুষ মরে। 4 হাত লম্বা একটা কেউটো সাপ, বড় সাপ, কামড় দিলি মানুষ মরে। ছোট্ট 1 বিঘেতে একটা কেউটো সাপের বাচ্চায় কামড়ালি তো মরে না? মরে মরে। ওদি সগীরে সাপ, সগীর মানে সগীর, ওদি কি হয়? কিছু হবে? ছোট সাপে কামড়ালি মরে? টাইম একটু বেশি লাগে? মোটেই না। বড় সাপে কামড়ালিও মরে যে টাইমে মরে, ছোট সাপে কামড়ালিও মরে সেই টাইমে মরে। পার্থক্য ওইটা দেখতে বড়, এইটা দেখতে ছোট। কবিরা গুনাহ দেখতে বড়, ক্রিয়া তার একই। সগীরা গুনাহ দেখতে ছোট, ক্রিয়া তার একই। এই জন্য বিচারও 7000 বছর করে জাহান্নাম। ক্লাসিফিকেশন করেছে আল্লাহর জন্য। কয় বড়টা দেখে বড়টার থেকে বাঁচা তোমাদের সম্ভব, ছোটটার থেকে বাঁচা কঠিন। কেন? 4 হাত লম্বা একটা কেউটো সাপে কামড় দিতে গেলে 1 হাত উঁচু করে ফণা তোলে। বড় একটা সাপ ফস করে একটা শব্দ দেয়, সাপটা বড়, শব্দটা বড়, ফণাটা বড়, দেখা যায় চোখে পড়ে, লাভ দিয়ে জাম করে আত্মরক্ষা করা যায়, বাঁচা যায়। কিন্তু ছোট্ট যে কেউটো সাপটা, ওর হাতের থেকে বাঁচা কঠিন। ও জাঙ্গের মধ্যে বেঁচায় থাকতে পারে, প্যান্টের মধ্যে বেঁচায় থাকতে পারে, শার্টের মধ্যে বেঁচায় থাকতে পারে, মুজোর মধ্যে যে বসে থাকতে পারে, বালিশের মধ্যে ঢুকে বসে থাকতে পারে, ল্যাপের তলে বেঁচায় থাকতে পারে, আবার কামড় দিলে একই টাইমে মারে। কাজেই ওর থেকে বাঁচা কঠিন। আল্লাহ কয় কবিরা গুনার থেকে বাঁচা সহজ। চোখের সামনে পড়বে, লাভ দিয়ে দেখে জাম করে সরে যাবা। সগীরা গুনার থেকে বাঁচা কঠিন। ওটা ওইরকম জাঙ্গের সাথে বেঁচায় যায়, জুতোর সাথে বেঁচায় যায়, মুজোর সাথে বেঁচায় যায়, খাবারের সময় বেঁচায় যায়, শোয়ার সময় বেঁচায় যায়, কথা বলার ফাঁকে ফাঁকে বেঁচায় যায়। এই জন্য সগীরা গুনার থেকে তোমার বাঁচা কঠিন। আর আমি তোমারে নিজ হাত দিয়ে বানাইছি, জান্নাতেই দিয়ে আমার উদ্দেশ্য, জাহান্নামে যাতে না যাও। এই জন্য যত চেষ্টা আমি করব। আমি আল্লাহ ভাগ করে দিয়ে বললাম, ইনতাজতানিবু কাবায়ের, বড় গুনার থেকে যদি তুমি বেঁচে থাকতে পারো, আত্মরক্ষা করতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সগীরা গুনাহ ছোট, ওর থেকে বাঁচা কঠিন। ওই গুনাহগুলোর দায়িত্ব আমি নিয়ে নিলাম। তোমার তওবা করা লাগবে না, বিনা তওবায় সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেব। এইটা হলো আমি তোমার হাতে বানাইছি বিদায়, আমি হাতে বানাইছি। এই মায়ার ব্যক্ততা, এই মায়ার বহির প্রকাশ। তুমি সগীরা গুনাহ করবা না তা না, সমাজে হাজারো সগীরা গুনাহ আছে, ওর থেকে বাঁচা বড় কঠিন। এরকির মাধ্যমে হয়ে যায়, হাসতে হাসতে হয়ে যায়, হাঁটা চলার মাধ্যমে হয়ে যায়, কথায় কাজে হয়ে যায়। এই সব সগীরা গুনাহ থেকে বাঁচা কঠিন। এই জন্য ওইটা আমি দায়িত্ব নিলাম। কিন্তু বিচার উভয় গুনার একই ছিল। আর কবিরা গুনাহ দেখা যায় চোখের সামনে, লাভ দিয়ে জাম করে সরে যেতে পারবা। তুমি যদি ওই কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো, হাজার হাজার লক্ষ লক্ষ সগীরা গুনাহ আমি আল্লাহ বিনা তওবায় ক্ষমা করে দেব। তবে একেবারে ফিরি না, আকাম করবার খালি খালি মাফ করে দেবো, আমি তো অত দায়িত্বই নেই। ও মাফ করানোর জন্য ছোট্ট একটা আমল আছে। সেইটা কি? আল্লাহ পাক বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। সব সগীরা গুনাহ মাফ করানোর জন্য একটা আমল, খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। বলেন সুবহানাল্লাহ। সপ্তাহে 2টা জুমা, আর একবার কোন সুবহানাল্লাহ। বছরে 2 রমজান, বলেন সুবহানাল্লাহ। নবী পাক বলেন as-সালাবাতুল খামস। মাঝে মাঝে দেখাই আমার হাতের দিক তাকান, as-সালাবাতুল খামস। প্রত্যেকের হাতের আঙ্গুলগুলোকে স্বাধীনভাবে ফাঁকা করলে ফাঁকার সেটিং এভাবে দাঁড়ায়। দিয়ে দেখেন, সব ফাঁকা সমান না। এইটা এই বৃদ্ধাঙ্গুল ফজর, এইটা জোহর একটু মাঝারি ফাঁকা, আসর মাগরিব ইশা ছোট ছোট ফাঁকা, ঠিক না? এইটা
এইটা ফজর, এইটা জোহর, আসর, মাগরিব, ঈশা। এইটা যদি ঈশা হয় আর এইটা যদি ফজর হয়, তাহলে ঈশার থেকে ফজরে আসার জন্য পুরো আয়দাত ফাঁকা। ওই জায়গায় এই জায়গায় আসতে হবে না, এটা সবচেয়ে বড় ফাঁকা, সারা রাতির ফাঁকা। আল্লাহ নবী বলেন আসসালাবাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়বে, ফজর পড়বে, জোহর পড়বে, মাঝখানের সমস্ত সগীরা গুনাহ 2 নামাজে খাইয়ে সাফ করে দেয়। জোহর পড়ছো, আসর পড়ছো, ছোট্ট গ্যাপে যত গুনাহ সব গুনাহ 2 নামাজে খেয়ে ফেলে। আসর পড়ছো, মাগরিব পড়ছো, 2 নামাজের মাঝের গ্যাপে যত সগীরা গুনাহ এগুলো নামাজে খেয়ে ফেলছে। মাগরিব পড়ছো, আবার ঈশা পড়ছো, মাঝখানে এই টাইমে যে গুনাহ হয়েছে সব ঈশায় খেয়ে ফেলাইছে। এরপরে ঈশা পড়ে সারা রাতের গ্যাপে ফজর পর্যন্ত এই লম্বা একটা টাইমে যত সগীরা গুনাহ, ঈশা আর ফজর যদি জামাতে পড়ো, পুরুষরা মহিলারা ঘরে পড়ো, তোমার জীবনের সব সগীরা গুনাহ নামাজে খেয়ে সাফ করে দিছে। এরপরও যদি মনে সন্দেহ থাকে, আর একটা ফিল্টার মুরব্বীরা সাক্ষী দেবেন, ইদানিং কালে আছে নাকি জানি না, আগে পানিতে খুব আয়রন হতো, আরে ইদানিং তো পানিতে যে আয়রন আছে, সরকার তো বিভিন্ন কৌশলে আয়রন মুক্ত করার চেষ্টা চালাইতেছে। তারপরে আধুনিক ফিল্টার পাওয়া যাচ্ছে, এই ফিল্টারে পানি ফিল্টার করে দেয়। কিন্তু আগে আমরা বানাইতাম বাঁশ দিয়ে, চটাই দিয়ে মাচা বানাইয়া মাটির হাড়ির ভিতরে পাথর, কয়লা, বালু দিয়ে ফিল্টার বানাইতাম। এই ফিল্টার করে কেউ খাইছেন নাকি, দেখছেন নাকি আমি জানি না, আমি খাইছি, আমি বানাইতাম। আমার মাদ্রাসা খুব আয়রনওয়ালা পানি ছিল। এই চটা দিয়ে, 3 কোনা চটা দিয়ে, এবার বাঁশের চটা দিয়ে মাছা বানাইয়া উপরে একটা হাড়ি ভরে ওই পানি, আয়রনওয়ালা পানি, ওর 5 ছিদ্র করে 2 নম্বর হাড়ি, ওর নিচে যেটা, এটার ভিতরে বালু, বালুর ভিতরে বালুওয়ালা হাড়িরও 5 ছিদ্র, ওই বালু মিশাইয়া বালুর ভিতরে পানি মিক্সার হয়ে ওখান থেকে বালুতে আয়রন কেটে রাখে, আস্তে আস্তে টপ টপ করে নিচের হাড়িতে পড়ে। বালুর নিচের যে হাড়ি, তার ভিতরে থাকতো কয়লা, এই কয়লা ভিজে এরপরে ও হাড়ির নিচেও ছিদ্র, ওর নিচে দিয়ে আর একটা হাড়ির নিচে রাখা হতো, ওই হাড়ির ভিতরে থাকবে পাথর, পাথর ভিজে এরপরে যে হাড়িটা পড়বে নিচে, ওইটা ভালো হাড়ি, ওর মধ্যে পানি জমতো। এই 3টে হাড়িতে ফিল্টার করে যে পানিটা নিচে যাইতো, ওই পানির নাম ছিল ডিস্টিল ওয়াটার। ওতে আয়রন থাকে না, আর্সেনিক থাকে না, লবণ থাকে না, সব পরিষ্কার করিয়া দেয়। আল্লাহ নবী বলেন তোমার জিন্দেগির সমস্ত গুনাহ ক্ষমা করানোর জন্য আল্লাহ পাক 3টে ফিল্টারের ব্যবস্থা করেছে। 1 নম্বরে আসসালাবাতুল খামস, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বরে আল জুমুআতু ইলাল জুমুআহ, গত জুমায় নামাজ পড়ছো, আবার আগামী জুমায় নামাজ পড়বা, মাঝখানে 6 দিনে যত গুনাহ, এইটা তোমার কয়লার হাড়ি, এটা তোমার কয়লার হাড়ি। এরপরে রমাজান ইলা রমাজান, গত রমজানে রোজা রেখেছো, আগামী রমজানে রোজা রাখবা। 2 রমজানে রোজা রাখলে মাঝখানে 11 মাসের যত গুনাহ, এইটা তোমার, এই 2 রমজান হলো তোমার পাথরের হাড়ি। এবার তোমার জিন্দেগির কোন গুনাহ, ঈদুল ফিতরের দিন ঈদগাহ থেকে আসবা, কাওয়ালা কা উম্মুহু ওয়ালাদাতু, কা উম্মুহু ওয়ালাদাতু, কেমন যেন তার মা আজকে তারে নবজাতক বাচ্চা ডেলিভারি দিল, একটা গুনাহ তার আমল নামায় থাকে না। 3 প্রকারের ফিল্টার কয়, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, জোরে কোন কয় ওয়াক্ত, 2 নম্বরে 2 জুমা, 3 নম্বরে 2 রমজান। সারা বছর ওয়াক্তীয় নামাজ পড়েছি, এরপরে জুমার নামাজ পড়েছি, আসছে আর মাত্র প্রায় 1.5 মাস পরে, যে 1.5 মাস পরে আসতেছে রমজান। রমজানের রোজা পাইলে রাখবো কারা কারা? 3 নম্বর পাথরের ফিল্টার সাইজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, বলেন আল্লাহ। আতুসে তাকে একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মাশাআল্লাহ, আল্লাহ তুমি আমাদের রজব ও শাবানের বরকত দাও, বলেন আমিন। মেহেরবানি করে রমজানে আমাদের পৌঁছাই দিও। 9 মাস 9.5 মাস জন বাঁচাই রাখছো, আর এই 1.5 মাস নিটু নিটু রমজানে পৌঁছাই দিও। আল্লাহকে রমজানে কি এত সুখ শান্তির কি আছে? রমজানে শেষ রাত্রি খাবার, সন্ধ্যের সময় খাবার, দিনই কিন্তু কিছু খাতে পারবে না, ওই চিনি তো রমজান। তাই তারপরে রমজানের লোভ করো। মৌলানা নাসির সাহেব, তারপরে আবু আলী সাহেব, তারপরে আমাদের চণ্ডীবদ্দির পীর সাহেব, এই উলামাই কিরামের কাছে শুনছি, যদি মোমেনের মৃত্যু রমজানে হয় তাহলে কিয়ামত পর্যন্ত কবর আযাব মাফ। এই লোভে রমজান মাসটা পাইতে চাচ্ছি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। 3 প্রকারের ফিল্টার, এই 3 ফিল্টারে যারে ফিল্টার করে দেয় ওর আমল নামায় কোনো সগীরা গুনাহ থাকে না, কন্যা সুবহানাল্লাহ। বাকি রইছে কবিরা গুনাহ। কি রইছে? হুজুর কয় তোমার এই 3 প্রকারের ইবাদতে সব সগীরা গুনাহ মাফ, শর্ত হলো ইনতাজতানিবু কাবায়ের, যদি তুমি কবিরা গুনাহ ছেড়ে দাও।
কবিরা গুনাহ করতে থাকবা আর নামাজ পড়বা, ওই নামাজে তোমার সগীরা গুনাহ ক্ষমা করতে পারবে না, সগীরা গুনাহকে খাইতে পারবে না। কবিরা গুনাহ ছেড়ে দিয়ে তারপরে নামাজ পড়লে ওই নামাজে তোমার সগীরা গুনাহ পরিষ্কার করে দিবে। কবিরা গুনাহ কি? কবিরা গুনাহ থেকে বাঁচতে হলে তওবা ছাড়া কোনো উপায় নাই। বিনা তওবায় তো কবিরা গুনাহ ক্ষমা হবে কি হবে না জানি না দোস্ত, বিনা তওবায় কবিরা গুনাহ ক্ষমা হয় না, তওবা করিতেই হইবে। কবিরা গুনাহ, এক নম্বর কবিরা গুনাহ শিরক। তিনটে কবিরা গুনার নাম হলো আকবরুল কাবায়ের। কবির মানে বড়, কবির মানে বড়, আর কাবায়ের হলো কবিরের জমা, বহু বচন। সমস্ত কবিরা গুনার আকবার মানে সবচেয়ে বড়। সমস্ত কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ তিনটে। আচ্ছা, আমি যে বলতেছি আপনারা কি খেয়াল করতেছেন? এই গুনার থেকে বাঁচার সিদ্ধান্ত কি নেওয়া যাবে? সগীরা গুনার দায়িত্ব কিন্তু আমি আর আল্লাহ একসাথে নিয়ে নিছি। সত্য হলো 5 ওয়াক্ত নামাজ, 2 জুমা আর রমজানের রোজা, এই তিনটে রাখবেন। আল্লাহরে যেভাবে ভারি হাতে ধরি পায়ে ধরি আপনাকে সগীরা গুনাহ মাফ করাই দেবো ইনশাআল্লাহ। আমার তো এ ব্যাপারে কিছু করা লাগতেছে না, কারণ আল্লাহ হলো ঘোষণা দিয়ে দিয়েছে আগে। আমি হলো ভাও ভাও দায়িত্ব নিচ্ছি, দায়িত্ব তো আল্লাহর কাছে। সত্য হলো আপনারা কবিরা গুনার থেকে বাঁচবেন। তো কবিরা গুনার ভিতরে আবার মহামারী কবিরা গুনাহ তিনটা। যেই তিনটা একটু যদি জানেন তাহলে আপনি সেখান থেকে বেঁচে আসার চেষ্টা করবেন আশা করি। 1 নম্বরে শিরিক। 1 নম্বরে শিরিক কাকে বলে? শিরিক মুখস্থ কয়ে চলে গেলে বুঝবেন না। আমরা হাজারো শিরিক করতেছি, টের পাই না। এই শিরিক আবার 3 প্রকার। একটা হলো শিরিক ফিল জাত, আর একটা শিরিক ফিল সিফাত, আর একটা শিরিক ফিল ইবাদত। শিরিক ফিল জাত, আল্লাহর পরিবারে আল্লাহ ছাড়া আরো আল্লাহ আছে। কিছু বলেন না তো? আছে আল্লাহ ছাড়া ওই পরিবারে আর কেউ আছে? খ্রিস্টানরা আর ইহুদিরা আর নাসারারা কয় ইন্নাল্লাহ সালিসু সালাসা, আল্লাহর ফ্যামিলিতে 3 সদস্য। আমরা ওই কথায় একমত না। আল্লাহ কুল হু আল্লাহু আহাদ, বলেন কুল হু আল্লাহু আহাদ। আমরা আল্লাহ এক, আল্লাহ বিশ্বাসী। এই শিরিক থেকে আপনি পবিত্র আছেন মাশাআল্লাহ, সকলেই এই ব্যাপারে ভালো আছেন, এ জায়গায় সমস্যা নাই। কিন্তু আমরা শিরিক ফিল সিফাতের ভিতরে, শিরিক ফিল ইবাদতের মধ্যে মশগুল আছি। কি শিরিক ফিল সিফাত? আল্লাহর যে গুণ আছে ওই গুণ অন্য কোন মখলুকেরও আছে। খালেক কে? সৃষ্টিকর্তা খালেক কে? মালিক কে? রজ্জাক কে? শাফি কে? কাফি কে? শাফি মানে শিফা দেনেওয়ালা কে? আল্লাহ ছাড়া কেউ শিফা দিতে পারে? কোন পীরের ক্ষমতা আছে? নবী রাসূলের ক্ষমতা আছে? জিবরাইল মিকাইলের ক্ষমতা আছে? আরে কোন মাজার ফাজারের ক্ষমতা নাই, বটগাছ তাল গাছে এর কোনো ক্ষমতা নাই। এখান থেকে আকীদারে পরিষ্কার করেন। নবী পাক বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই তোমার ঈমানকে পিওর করো, ঈমানের মধ্যে যেন শিরকের গন্ধ না থাকে, তাহলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আমাদের দেশে মানুষে এত বোকা, এই পাশে গোলাপি রয়ে যায়। একজনের গোয়ালিতে ছুটিয়া, এর মরিচ গাছ, ওর সিম গাছ, ওর বেগুন গাছ, ওর লাউ গাছ, এইগুলো ছিঁড়ে খাচ্ছে, এইগুলো কামড়ে। এক প্যারালাইসিসের রুগী দীর্ঘদিন বারান্দায় শোয়া, অনেক তদবির চলতেছে, এর মধ্যে ওই কার গোয়ালিতে ঘোড়া একটা ছুটি আইছে, ওই রুগীর দ্বারে যে নাক দিয়ে একটু শুইয়ে তার 2-3 জায়গা সাইটিয়ে চলে গেছে। চিকিৎসা তো চলতেছে, এর 2 দিন পরে রুগী সুস্থ হয়ে গেছে। ও উঠোকে আমার ঘোড়ায় জাড়িয়ে দিয়ে গেছে, সুস্থ হয়েছে। আরে শুরু হয়ে গেল গোড়া পীর। হাজার মানুষ সেই জায়গা গেছে, জানেন না? হাজার মানুষ গেছে সেই পীর গুড়ার কাছে পানি ভরি আনতে যায়। গুড়াতে এমনি মানুষ দেখলে একটু ঠোঁট নাড়ায়, জিভে নাড়ায়, লম্বা ঠোঁট, মনে করছে পানি ভরি দিচ্ছে, তাকে সেরে গেছে। দুনিয়ায় যদি কোনো মাজার আর কোনো পীর আর কোনো মসজিদের কারামতি থাকতো, তাহলে সবচেয়ে কারামতি থাকতো কাবা ঘরের। কতক্ষণ? কাবা ঘরের কোনো কারামতি নাই। আরে কাবা ঘরের করে হজরে আসওয়াদ কালো পাথর, হযরত ওমর কয় কালো পাথর, আরে কালো পাথর তোরে আমি দেখছি যে আমার নবী তোরে চুমো দিয়েছে, নইলে জীবনেও তোর চুমো দিতাম না। তুই পাথরের কি ক্ষমতা আছে? হ্যাঁ, তোর কি ক্ষমতা আছে? তুই তো একটা পাথর, আমি মানুষ, তোর চাইতে আমার দাম অনেক বেশি। তুই ব্যস্ত যাবি না, তোর যাবি না, আমি আমার ব্যস্তে যাব, আমার দাম অনেক গুণ বেশি, তোরে আমি চুমো দেবো কে? ভাগ্য ভালো যে আমার নবী তোরে চুমো দিছে, এই জন্য একটা দেই। কথা কর না কে?
তো কালো পাথর যেই পাথর জান্নাতেতে আছে তারও সাহাবায়ে কেরাম বলে তোরে চুমো দিতাম না যদি নবী না দিত। ও দোস্ত, নবী তারে কোনো ক্ষমতা আছে বলে দেশে তা না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো পাথরকে চুমো দেশে অন্য সম্মানের কারণে, তার কোনো ক্রিয়া নাই। আমাদের বাংলাদেশি হাজি সাহেবরা রসুলের রওজায় যাইয়া দেখছেন, যারা সৎ সাক্ষী দেবেন, না দেখলে যদি কোনোদিন যান দেখবেন। আমাদের দেশের মানুষ এই মাজার কবর টবর এগুলো পূজারি, এগুলোর ভক্ত, তো একে কাছে পীর সাহেবের কাছে মোনাজাত করে, রসুলের রওজায় যাইয়া হাত তুলে ওই দিক ফিরে মোনাজাত করে। এ রসুল আমার ওটি দিন, রসুল আমার ওটি দিন, আমি ব্যবসা বাণিজ্য জুড়িয়ে দিয়েছি, তাড়াতাড়ি যেন বরকত হয়, আমি টাকা জমা দিয়েছি, যাইয়েই যেন এমপি হয়ে যেতে পারি, রসুল আমার ভোট দিয়ে দিয়েন। রসুল ভোট দিয়ে দিবে না, তোর বাংলায় কয়। সৌদি আরবওয়ালার তো বাংলা বোঝে না, ওরা টের পাচ্ছে যে এই বাঙালি বাজিলেরটা আইছে। ওই দেশেতে পীর পুজো আরে মাজার পুজো আরে সেই পুজো হেনে করতে আইছে। আইছে যখন হাত তুলে ওই দিক দাঁড়ায়, সৌদি আরবের বড় বড় মুতাব্বা, বড় বড় আলেম ওখানে আছে, পুলিশের বড় বড় অফিসার জামাজুব্ব গায়ে দিয়া বাহুটা ধরে ঘুরোই দেয়। ইয়া হাজা শিরিক। হাজি সাহেব তুমি রসুলের দিকে হাত পাচ্ছ, এটা শিরিক। লিমা তাসলিন্দা মোহাম্মদ, মোহাম্মদের কাছে চাও কে? লা শাইফিয়া দিহি, মোহাম্মদের কাছে কিচ্ছু নেই। হুয়া ইনসান ওয়া আনতা ইনসান, তুমিও মানুষ, রসুলও মানুষ। কুল্লু শাইফিয়া দিল্লাহ, সব কিছু কার হাতে? জোরে কান, কার হাতে? ফাস্তাকবিল কিবলা, এই রওজার দিকে ফিরো না, কিবলার দিক ফেরো, কিবলার দিক ফেরো, মক্কার দিক চাও, মক্কার দিক ফিরে মোনাজাত করো, এদিক ফিরে মোনাজাত করো। কেন? তো রসুলের রওজায় যদি মুনাজাত না করা যায়, রসুলের মসজিদে নববীতে যদি তেল পানি মারা না যায়, ও দোস্ত দুনিয়ার কোন মসজিদ আছে, কোন মাজার আছে, সেই মাজারে তেল মারবা আর সেই তেল গায়ে মালিশ করবা, আর তাতে তুমি শিফা পাবা, তাই যে তুমি দোকানের বরকত বাড়াবা, এটা তুমি মুশরিক। এরপরে তুমি কাবা ঘরের মধ্যে পড়ে সিজদায় পড়ে থাকলেও কাম হবে না, এখান থেকে আগে তওবা করতে হবে। কথা কোন ঠিক কি ঠিক না? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কয় শিরকি গুনাহ বাদ দিয়া যে গুনাহই করিস আমি তোর যে কোনো ভালো কাজ দেখা ক্ষমা করে দিতে পারি। শিরক করবি না বান্দা, শেফা দেনেওয়ালা আল্লাহ। আল্লাহ আখেরি আসমানে আইসা প্রত্যেক রাত্রে রাত দুপুরের পরে আখেরি আসমানে আল্লাহর রহমত পাঠাইয়া দেয়। আল্লাহর রহমতে ডাকতে থাকে, আলা মুস্তাগফিরিন ফাগফিরালাহ, কে আসিস গুনাহগার চলে আয় ক্ষমা করব। আলা মুস্তারজিকিন ফারজুকা, কে আসিস অভাবী চলে আয় তার রিজিকের অভাব দূর করে দেব। আলা মুস্তাশফিন ফাওয়াবিয়া, কারা আসিস অসুস্থ, এই কে ডাকে? আল্লাহ ডাকে। কারা আসিস অসুস্থ চলে আয়, আমি তোরে শিফা দেব, সুস্থ করে দেব। শিফা দেনেওয়ালা কে? রুজি দেনেওয়ালা কে? ধন দৌলতের মালিক কে? সকালবেলা দোকান খুলে আর একটা শিরিক করে বড় লোক, এদিক তো বাণিজ্যিক এলাকা একটু হয়ে যায়, কোটি কোটি টাকার মাল দোকানে, ক্যাশ বাক্স ভরা লাখ লাখ টাকা, ছোট টাকা বড় টাকা মাঝি টাকা সাইজি টাকা সব টাকাই আছে। ফকির আইসে দোকান কেবল মতলব করছে, কিনা বেচা হয়নি এখনো। ফকির আইসে কয় বাবা কিছু ভিক্ষা দেন। এই লোক এখনো কিনা বেচা হয় নাই, এর আকিদা হিন্দু আনি আকিদা। সকালে দোকানের টাকা ঢোকার আগে যদি দোকানের থেকে টাকা দেওয়া শুরু হয়, দিন যায় দিতে দিতে আসে না। এই আকিদায় ওই লোক ফকিরের কাছে মাপ চায়, কয় বাবা বনি করি নেই। মাপ চায়, কি কয়? বনি করি নেই। আপনাকে দিক কোন ভাষা জানি, আমাকে দিকে বনি করি, হ্যাঁ 60 করি নেই, 60 করি নেই, মাপ চাই। ফকিরি কয় দিলাম তোরে মাফ করে, তুই যেন দিনের মধ্যে 60 করতে না পারিস। আমিও তো তোর কাছে 60 করতে আসছিলাম, তা আমি যদি 60 করতে না পারি তা তুই 60 না করলে আমার কি? দিন বইরে বড় দোকান নিয়ে বসে রয়েছে, মাল আইছে, মানুষ আইছে, কাস্টমার আইছে, দেখে শুনে পাশের দোকানে থেকে কিনে নিয়ে যায়। উনি 60ই করতে পারে না, উনি 60 কানে একও করতে পারে না। শুধু দোকান খোলে আর বন্ধ করে, খোলে আর বন্ধ করে। ধীরে ধীরে দোকানের ডেমারেজ যাইতে যাইতে লসের দিকে যাইতেছে। ঘটনা কি যায়, পীর বাবারে ধরিয়ে এনে গুয়ালি বাঁধিত। পীর বাবারে ঘরের মধ্যে যদি গলায় রশি দিয়ে ঝুলোয় তো কাম হবে না, কারণ ফকির ওই তোমার পীরের চাইতে বহুত বড় ফকির, বহুত বড় পীর। ও ফজরবাদ তোমার নামে বদদোয়া করে দিয়েছে আল্লাহর কাছে, আল্লাহ আমারে 60 করতে দিলে না, ও যেন 60 করতে না পারে। ওই দোয়া কবুল হয়েছে। ফকির যতক্ষণ ব্যাক না করবে অতক্ষণ দুনিয়ার কোনো পীরের দোয়া তোর জন্য কবুল হবে না।
ঘর ঝাড়ু দেই নেই ভিক্ষে দেওয়া যাবে না, দোকান ঝাড়ু দেই নেই ভিক্ষে দেওয়া যাবে না, এখনো কিনা বেচা হয়নি বাকি দেওয়া যাবে না, এইগুলো সব শিরকি আকীদা। এই সমস্ত শিরিক থেকে বাঁচেন। 1 নম্বরে শিরিক, শিরকি গুনাহ করনেওয়ালার দোয়া কবুল হয় না। এই শিরকি গুনাহ 1 নম্বর কবিরা গুনাহ, এর থেকে বাঁচেন। সময় নাই, বেশি বাড়তে পারবো না। 2 নম্বর হলো কুফরি গুনাহ। কুফরি গুনাহ মানে আল্লাহর নিয়ামত ব্যবহার করে শুকর আদায় না করা। পেট ভরে খাইছেন, চুপ করে চলে গেছেন, একটা বার আলহামদুলিল্লাহ কর নাই, এটা কুফরি হয়ে গেছে। বিশাল সম্পদের মালিক গর্বকারে সম্পদ বানাতে হয়, কোনটা সম্পদ বানায়। ছেলে মেয়েগুলো ভালো, লেখাপড়া করে, ভালো চেহারা, আর একজনের গুলো ভালো না। এই ছেলে মেয়ের আলোচনা হচ্ছে, আপনার ছেলেগুলো দেখার মতো, মেয়েটা দেখার মতো। আর খুশিতে কি কয় জানেন, ছেলে বানাতে হয়। কোনটা রাতভর ছেলে বানায়, আর বেটারা কম্বল গায়ে দিয়ে ঘুমাই থাকে, তারা কিছু আরে টরে না। ছেলে তুমি বানাও, তুমিও যা করো, আর মানুষও তাই করে, তাদের ছেলে হয় না, তোমার হয়। ছেলে দেনেওয়ালা কে? তুমি যদি এই কথা বলে থাকো ছেলে বানাইতে হয়, তাহলে কাফের হবা। সম্পদ বানাইতে হয়, কাফের হবা। ব্যবসা করতে হয়, কাফের হবা। আরে এমপি হইতে হয়, কাফের হবা। এগুলো তুমি হও নাই, বানাইছে কে? যা করেছে আল্লাহ করেছে। জনগণ ক্ষমতার উৎস, জনগণ ক্ষমতার উৎস। আমাদের রাজনৈতিক নেতারা কয় না জনগণ ক্ষমতার উৎস, আমলিগালাও কইছে জনগণ ক্ষমতার উৎস, বিএনপিওরও কয়, বিএনপিওয়ালারাও কয় জনগণ ক্ষমতার উৎস। চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখায় দেশে জনগণ একটুও কম ছিল না। শেখ হাসিনার সাথে জনগণ একটুও কম ছিল না। বাংলাদেশের এখনো পর্যন্ত আমলিগ বড় দল, আমলিগ বড় দল, আমলিগের সমর্থক এখনো বেশি। কারণ বছর চুপ করে পলাই রয়েছে, কথা কয় না। আমলিগের জনগণ বেশি, তার সাথে সেনাবাহিনী ছিল, তার সাথে নৌবাহিনী ছিল, তার সাথে বিমান বাহিনী ছিল, তারপরে র্যাব ছিল, তার সাথে পুলিশ ছিল, তার সাথে বিডিআর ছিল, তার সাথে আনসার বাহিনী ছিল, ছাত্রলীগ আর যুবলীগ আর কৃষক লীগ আর পাতিলীগ আর তাঁতিলীগ, কোনো তার অভাব ছিল না। আর সরকারি যত হাতিয়ার সব শেখ হাসিনার হুকুমে গর্জে উঠত। এত কিছু থাকা সত্ত্বে নিরস্ত্র কয়েকজন মানুষের কাছে হেরে গেল, ঠকে গেল। এতেই প্রমাণ করে জনগণ ক্ষমতার উৎস। ক্ষমতার উৎসকে আল্লাহর হাতে সব ক্ষমতা। যেই বিয়াদবি করবা তাকে আল্লাহ ওই রকম অপমান করে তাড়াই দেবে। যেই করবা বিএনপি আলাও যদি সামনে বাড়াবাড়ি করো, আল্লাহ গেটি ধরে নামাই দেবে। তোমাদের চাইতে বড় দলকে আল্লাহ সরাই দিছে, তোমাদের আমাদেরকে কেউরে সরাইতে আল্লাহর পয়সা খরচ করা লাগবে। এই জন্য ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে উপদেশ গ্রহণ করো। কুফরি গুনাহ করবা না। ক্ষমতা জনগণ ক্ষমতার উৎস নয়। এরপরে প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করেছি আমরা। দুর্যোগের মোকাবেলা সব মাইরি ধরিয়েছে, মাইর খাইয়ে বোধরে সাগরে পাড়ে শুয়ে গেছে। উন্ডা যে কটা পচা চিড়িয়ে দিয়ে মোকাবেলা করে চলে গেছে। এই সমস্ত কথা কুফরি গুনাহ। কুফরি গুনাহ থেকে বাঁচবো। দোয়া কুনুতের মধ্যে পড়েন, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। তোমার শুকর আদায় করি, তোমার কুফরি করিব। নিয়ামতকে শুকর আদায় করে। এই রান্না বান্না হয়েছে, তরি তরকারি যেমনই হোক, সব বক্তে কি একরকম হয়? আপনার জীবনের কর্মজীবন, আপনি পুরুষ মানুষ, আপনার দ্বারে আপনি খেয়াল করলে আপনি আপনার স্ত্রীকে কর্তব্য বিচার করবেন, এটা আপনি ভাগ করে ফেলতে পারবেন। আপনিও প্রত্যেক দিন একরকম ইনকাম করতে পারেন না। আপনার প্রত্যেক দিনের সার্ভিস একরকম না। দিনের সার্ভিস, রাতের সার্ভিস এক এক দিন এক এক রকম হয়ে যায়। আপনার জিন্দেগির অনেক কিছু এরকম ব্যস্কম হয়ে যায়। কাজেই আপনার স্ত্রী তরকারি রান্না করছে, তা আজকের একটু লবণ কম বেশ হয়ে গেছে, এর জন্য তার মাথার উপরে সে বল ধরে ডেলি দেন কে, তার 14 গোষ্ঠী উদ্ধারে দে, তুই খা, তোর মা খাক, তারপরে আইন দে ও আইন দে, নানা জায়গায় দিয়ে কয়। এই সমস্তগুলো ক্যা, এগুলো কও ক্যা? তুমি সকলে দেখ আলহামদুলিল্লাহ, আল্লাহ যার রুজিতি রাখছিল তাই হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। ঠিক না? লবণ একটু কম হইলেও হাসতে হাসতে বলবা ঠিক আছে, তাহলে আমি আগামীকাল বেশি করে লবণ নিয়ে আসবো। আর কি সাথে বলেন, সেও খুশি হবে। লবণ একটু বেশি হয়ে গেছে, চমৎকার হয়েছে, একটু টান টান লবণ হয়েছে, তবুও খাতি আর খারাপ হয়নি, তুমি খেয়ে দেখো কেমন লাগে। সে গালে দিতে যে জিভে দেওয়া যায় না। কিন্তু আপনি হাসি হাসি কথাটা বলছেন, সে অত্যন্ত খুশি হবে আপনার পর। আপনি যে আচ্ছা রেখে দেন, আমি অন্য তরকারি দিচ্ছি আপনাকে। আর যদি ডাউলি ডিশ ধরে তুই খা, তোর মা খা, এত লবণ দিচ্ছি সে নিয়ে, এটা না শুকরি হয়েছে। কি হয়েছে?
শুকর আদায় করবেন কার? আল্লাহ পাকের। তরকারি যেমনই হোক আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সামনের রক্ত ভালো বানায় দেবে, সামনের রক্ত আল্লাহ ভালো বানায় দেবে। আর এই রক্তের উপর অভিযোগ করছেন, সামনের রক্ত আরও খারাপ হয়ে যাবে। এই রক্তের পর অভিযোগ করছেন, সামনের রক্ত খারাপ হয়ে যাবে। জামাটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ, পোশাকটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ, ল্যাপটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ, টিউবওয়েলের পানি কেমন হয়েছে আলহামদুলিল্লাহ। সব শুকর পাবে কে? আলহামদুলিল্লাহ। সব জায়গায় আলহামদুলিল্লাহ। সুখের সময় আলহামদুলিল্লাহ, দুঃখের সময় আলহামদুলিল্লাহ। এদিক তাকান, সুখে আলহামদুলিল্লাহ বলা তো একেবারেই সহজ, কিন্তু কষ্টের সময় আলহামদুলিল্লাহ হুজুর বলিয়ে দেখছেন কিরম ট্যাগ। সুখের সময় আলহামদুলিল্লাহ বলা এটা বহুত একটা কারামতি না, তবে বলতে হবে। আর দুঃখের সময় খুশির সাথে মুখ দিয়ে হাসি মুখে আলহামদুলিল্লাহ বলতে পারা, এটি হলো কি বলা হয়, নফসের সাথে কঠিন একটা জিহাদ করা হয়, ঠিক না? 10 প্রকারে খাইছেন, 10 প্রকারে খাইছেন তরকারি, এটা হচ্ছে ওটা ভালো, ওটা হচ্ছে ওটা ভালো, খুব খাইছেন। এখন তো আলহামদুলিল্লাহ হাসি হাসি আলহামদুলিল্লাহ, আল্লাহ এরকম যেন সারা বছর চলে। খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, খুব খুশি। খাইতে মনে চাচ্ছে অনেক কিছু, পাইছেন একটু খুদ ছুটানো চেনেনি, ছোটো চালির ভাত শাক দিয়েছেন, সেদ্ধ হয়ে দিয়েছেন, এই খাইয়ে আর মন চাচ্ছেন। এই জায়গাও তো আলহামদুলিল্লাহ কয়া লাগে। আলহামদুলিল্লাহ না খালি কেতে, যা খাইছে ভালো খাইছে, না খালি কেতাম, এভাবে কোয়া যাবে না। আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ তাআলা যা ছোট চাউলের ভাত দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ। সব বছর একরকম যায় না, এবছর আল্লাহ যেমন নিয়েছে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকর আদায় করবে সর্বহালাতে আলহামদুলিল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? ও দোস্ত, 2 নম্বরে কুফরি গুনাহ করবো না, মনে রাখবেন। এই আর একটা কুফরি গুনাহ করে মানুষে, আর একটা কুফরি গুনাহ করে। কি করে জানেন? আব্বা মা অসুস্থ, ভীষণ অসুস্থ, মরে মরে বাপ, শিক্ষিত মানুষ, পণ্ডিত মানুষ, আইসা আমাকে কাছে দোয়া চায়, হুজুর দোয়া করেন আমার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তিছে। আমি যে সর্বনাশ করছে, তোমার মার গায়ে এত শক্তি? মৃত্যুর দায়িত্ব হলো আজরাইলির কাছে। কার কাছে? উনার মা সেই আজরাইলির সাথে পাঞ্জা লড়তিছে। আমি বলি কে ঠকতে পারে, কে জিততে পারে, আপনার আন্দাজ কি? কয় যে ডাক্তার যেভাবে আমার মার পিছনে লাগছে, তাতে মাই জিতে যেতে পারে। যেই আজরাইল সারা দুনিয়ার মস্তানরে সাইজ করে দিছে, সেই আজরাইলের হাতে মৃত্যুর দায়িত্ব। উনার মা আজরাইলের সাথে পাঞ্জা লড়তে। আপনার মার বয়স কত? 96 বছর। নাকের মধ্যে পাইপ দিয়ে মা এখন আইসিইউতে আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এভাবে করতে হয় না, বলতে হয় আমার মা মৃত্যু সজ্জায় শায়িত, হুজুর একটু দোয়া করেন, যদি হায়াত থাকে আল্লাহ যেন সুস্থ করে দেয়। যদি সুস্থতা মঞ্জুর না থাকে তাহলে আর ঘরে ফেলায় কষ্ট না দিয়ে আমার মাকে আল্লাহ ইমানের সাথে রহমতের কোলে তুলে নেয়। দোয়া চাবেন এইভাবে, বলতেও দিছে পার না, আমার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, দেখা যাক কিরা যেতে, দেখি আসি কিরা যেতে। তোমার মা যেতে না আজরাইল যেতে? তোমার মা, তোমার বাপ, তোমার 14 গোষ্ঠী জিততে পারে। এই সমস্ত কুফরি গুনাহতে বাঁচবেন। আর 3 নম্বরে বেদাত। বড় 3টে গুনার কথা কইছি না, আকবরুল কাবায়ের। সব কবিরা বলতে পারবো না, বড় 3টে কবিরা গুনাহ, তার ভিতরে 3য় নম্বর হলো বেদাত। আমরা বেদাত কি? যাকে ইসলামের শরিয়াত মনে করে না, এইসব জিনিসকে ইবাদতের নামে, শরিয়াতের নামে আমলে আনার নাম হলো বেদাত। বিমান সেরোনা বানাইছি, এটা তো আমরা ইসলাম মনে করে ব্যবহার করি না, ওটা তো ব্যবহারের সামান, ও বিদাত না। মাইক নবীর জামানায় ছিল না, ব্যবহার করি। এখন মাইকরে তো আমি ইবাদত মনে করি না। মাইক বাদ দেন, আমি মুখে ওয়াজ করব, অসুবিধা আছে? এটার আমি ইবাদত মনে করি না, মোবাইলে ইবাদত মনে করি না, অন্য কোনো প্রযুক্তির তৈরি কিছুকে আমি ইবাদত মনে করি না। কি এজন্য এগুলোর নাম, এর আবিষ্কারের নাম বেদাত না। ইসলামের নামে কিছু আবিষ্কার করার নাম বেদাত। নতুন কিছু ইসলামের নামে আবিষ্কার করা। হাদিসের ভিতরে 200 প্রকারের উপরে দুরুদ আসছে, খুঁজলে পাওয়া যায়। ছোট শব্দ পাল্টায় ছোট বড় বিভিন্ন দুরুদ আছে। একটা দুরুদ পড়ছে দুরুদে ইব্রাহিমী। আবু দাউদ শরীফের ভিতরে দেখবেন এই দুরুদে ইব্রাহিমী 11 প্রকার আসছে, 11 প্রকার। এই দুরুদে ইব্রাহিমী শব্দ একটু বাড়াইয়া কমাইয়া হুজুর 11 প্রকারে বলছে। সাহাবায়ে কিরাম যে বলছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ কাইফা সাল্লাম তো আলাইকা কামা আল্লাম তানা, হুজুর আপনি কোরআন শরীফ থেকে আমাদেরকে যেভাবে সালাম দিতে শিখাইছেন সেভাবে আমরা আপনারে সালাম দেই। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এভাবে হুজুরকে সালাম দিতে হতো। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুসাল্লিমু আলাইকা, হুজুর আপনাকে ওয়া কাইফা নুসাল্লি আলাইকা,
আপনার পর সালাম দেব কিভাবে, এটা তো শিখছি, আপনি শিখিয়ে দিয়েছেন। কিন্তু আপনি কইছেন যে আল্লাহ বলছে সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো। এই দুরূদটা কিভাবে পড়বো হুজুর বলেন তো? হুজুরের কাছে জিজ্ঞেস করলে হুজুর যতবার জিজ্ঞেস করছেন দুরূদে ইব্রাহিমী শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, কোন রাতে আছে কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।